الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. শুধুমাত্র 5 মিনিট যদি বলতে পারতো তাদের মুখের তাদের অন্তরের কষ্টটা, আমি যে কথা বলতে পারতেছি না কতটা কষ্ট, আমার মনে হয় গোটা পৃথিবীর কষ্টগুলিও যদি তার ভিতরে ঢুকাইয়া দেওয়া হতো, আর যদি বিপরীতে তার মুখে যে কথা বলতে পারে না এই শব্দটা যদি তাকে দেওয়া হতো, সে বলতো এই শব্দটা পাওয়ার পরে আমি মনে হয় পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে গেছি। এই মুখের জবানের মাধ্যমে আপনি একজনকে আদেশ করলেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি আদেশ করলেন? কথাটা কি খারাপ? কথা বলেন, ভালো একটা কথা বললেন। অথবা আপনি একজন মানুষকে বললেন তোমার কাছে তো অনেক টাকা পয়সা, তুমি তো দান করো না, বুঝাইয়া যে তুমি এখন থেকে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো। কথাটা কি খারাপ কথা বললো? এই আপনি একটা কথা বললেন, ব্যক্তিটাকে বুঝালেন, বুঝানোর পরে ব্যক্তিটা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়লো অথবা আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করলো। আল্লাহ না করুক আপনি মারা গেলেন, ব্যক্তিটা যতদিন পর্যন্ত এই ভালো কাজটা করে যাবে কবরের মধ্যে আপনি ততদিন পর্যন্ত সওয়াবের লাভবান হতে থাকবেন। এবার বিপরীতে আসেন, আপনি মুখের একটা জবান দিয়ে বললেন আজকে গান বাজনা করবো, দে টাকা পয়সা দে, আমি আগে 500 টাকা দিলাম। গান বাজনা করলো পোলাপানেরা, 100 জন মানুষ এই জায়গার মধ্যে গান শুনে গানের মজা নিল, আর আপনি রাত্রেবেলা 500 টাকা দিয়ে ওরা গান করতেছে, আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, চোখের পানি ফালায় আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন, অনেক গুনাহ করছি। আপনি একজন এদিক দিয়ে আপনার জন্য তওবা করতেছেন, আর ওই দিক দিয়ে 100 জন মানুষের গুনাহ আপনার আমল নামায় লেখা হচ্ছে। বাকিদের আমল নামায় গুনাহ লেখা হলে কোনো সমস্যা নাই, আছে? কথাই তো বুঝতেছেন না আপনারা। আপনি একজন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছেন, কয়জন? আর 100 জন মানুষের গুনাহ আপনার আমল নামায় লেখা হচ্ছে। একজন কি কোনোদিন 100 জনের সাথে পারবে শক্তির দিক দিয়া? কথা বলে না, পারবে? ঠিক আপনি সারা রাত বসেও যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন, এই দোয়ায় কোনোদিন কাজ হবে না। আল্লাহ না করুক আপনি মারা গেলেন, ওই যে আপনি প্রথমে একটা উৎসাহ দিলেন চল আজকে গান বাজনা করব, অথবা আপনি বললেন বেটা তোরা ফোলাফাইন, কি ফোলাফাইন হয়েছে, আমরা সময় নাচতে নাচতে শেষ করে লাইছি, হেতারা এখন নাচতেছে, আপনি কবরের মধ্যে চলে গেছেন। আপনার এই একটা কথার মাধ্যমে গান বাজনার প্রতি তার একটা মনোযোগ চলে গেল। যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে সে গুনার কাজ করবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে আপনার আমল নামায় গুনাহ শুধু লেখাই হবে, লেখাই হবে। আপনি যদি জাহান্নামের এক স্তরে থাকতেন, তখন আপনি আস্তে আস্তে দ্বিতীয় স্তরে, জাহান্নামের তৃতীয় স্তরে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছেন। আপনি ফেরেশতাদেরকে বলছেন ফেরেশতা আমল নামা তো বন্ধ হয়ে গেছে, আমার আমল নামায় কেন এখন গুনাহ লেখা হচ্ছে, বারবার কেন আমি জাহান্নামের মধ্যে যাচ্ছি, কঠিন শাস্তি আমার কেন হচ্ছে? তখন ফেরেশতারা বলবে দুনিয়ার মধ্যে তুমি বদকায়ে জারিয়া লিখে এসেছো, তুমি মানুষদেরকে কিভাবে গান বাজনা করতে হয় তুমি ওটা শিক্ষা দিয়ে আসছো, তুমি মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আসছো অন্যের পিছনে কিভাবে লাগতে হয়,
তুমি মানুষের মাথার মধ্যে এটা ঢুকাই দিয়ে আসছো অন্যের সম্পদ কিভাবে আত্মসাৎ করতে হয়। তুমি এটা দুনিয়ার মধ্যে শিক্ষা দিয়ে আসছো আরেকজন মানুষ এক ভাই আরেক ভাইয়ের বিপরীতে কিভাবে শত্রু বানানো যায়। তোমার ছোট্ট একটা কথার মাধ্যমে দুইটা ভাই গোটা জীবন শত্রুতার পিছনে কাটালো। তার থেকে আরেকজন শিখলো এই সিরিয়াল যদি ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যায়, তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত গুনাহ লেখাই হবে। জাহান্নামের কঠিন কঠিন তলদেশে তুমি যেতেই হবে। এবার বুঝে শুনে কাজ করবেন। আমি গুনাহ করলাম, তার শাস্তি আমি ভোগ করলাম, ঠিক আছে, সমস্যা নাই। একজন মানুষের উপর আমি আঘাত করলাম, তার সম্পদ আমি মেরে খেলাম, ওই ব্যক্তি আমার নামে মামলা করলো আর জেলের মধ্যে আপনি গেছেন, ভালো লাগবে? এটা কথা বলে না, এটা ভালো লাগবে? দুনিয়ার মধ্যে যদি আপনি গুনাহ করলেন, আপনার গুনার কষ্ট, আপনি জাহান্নামের মধ্যে আছেন, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আরেকজনে গুনাহ করতেছে, তার গুনার ভাগীদার হয়ে আপনি জাহান্নামের মধ্যে যাচ্ছেন, এটা কি মেনে নেওয়া যায়? এটা যদি মেনে না নেওয়া যায়, তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো গুনার কাজ করা যাবে না যেই গুনাহগুলি স্থায়ী হয়ে যায়। বোঝা গেছে? সদকায়ে জারিয়া যেরকম আছে, ঠিক বিপরীতে আপনি যদি গুনার স্থায়ী যদি রেখে যান, তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আপনি একটা সিনেমা উদ্বোধন করে গেলেন, দুনিয়ার মানুষ আনন্দ উল্লাস করতেছে, আপনি কবরের মধ্যে চলে গেলেন। যতজন মানুষ সিনেমা হলে যাবে, যতটা মানুষ ছবি দেখবে, প্রত্যেকটা মানুষ একজন গুনাহ ছবি দেখার কারণে তার আমলনামায় যতটা গুনাহ যাবে, ঠিক ততটা গুনাহ আপনার আমলনামায় যাবে। এবার 10 জন যদি সিনেমা দেখে, তার আমলনামায় কয়জনের গুনাহ যাবে? যদি 1000 মানুষ দেখে, আর একটা সিনেমা হল তো বন্ধ থাকে না, বছরের পর বছর চলতে থাকে। এরকম স্থায়ী কোনো গুনার কাজ করে যাবেন না। বিশ্বনবী তার উম্মতদেরকে বারবার বলছেন, দুনিয়ার মধ্যে তোমরা সদকায়ে জারিয়া যেই সওয়াবগুলি আছে, এগুলি তোমরা রেখে যাও, এগুলি তোমাদের জন্য কল্যাণ হবে। বিশ্বনবী সাহাবীদেরকে 3টা সদকায়ে জারিয়ার কথা বললেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাহাবীদেরকে শোনালেন, ও আমার সাহাবীরা, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যায়, ওই ব্যক্তিটা এতটা অসহায়ের মধ্যে পড়ে যায়। একটা সমুদ্রের মাঝখানে যদি একটা ব্যক্তি কোনোভাবে সমুদ্রের মাঝখানে পড়ে যায়, আর আশেপাশে যদি কোনো কিছু না থাকে, এমন অবস্থায় ব্যক্তিটা যদি সাঁতরাতেও না পারে, বলো তো ওই ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটা ওই জায়গার মধ্যে সমুদ্রের মাঝখানে মৃত্যু কামনা করতে থাকবে, কখন মৃত্যু হবে। তারা বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা সমুদ্রের মাঝখানে যতক্ষণ থাকবে ততক্ষণ কষ্টের পর কষ্ট। 1 নাম্বার হলো সমুদ্রের লোনা পানি, এগুলা যখন পেটের মধ্যে যাবে, পেট এমনভাবে কামড়ানো শুরু করবে, ব্যক্তিটা ছটফট করতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রের বড় বড় মাছ তাকে খাওয়ার জন্য আক্রমণ করতে থাকবে। এমনও কিছু মাছ থাকতে পারে, ব্যক্তিটা এদিক দিয়ে বাঁচার জন্য সাঁতরানো শুরু করেছে, অথচ মাছ তার পায়ের মধ্যে কামড়াচ্ছে, গোস্তগুলি টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী সাহাবীদের কাছ থেকে শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, ওই সমুদ্রের মাঝখানে ব্যক্তিটা যতটা না কষ্ট থাকে, তার থেকে 1000 গুণে কষ্ট থাকে ব্যক্তিটা কবরের মধ্যে। বিশ্বনবী আবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ব্যক্তিটা কোনো কারণে যদি দুনিয়ার মধ্যে অতটা ভালো নেক আমল করতে পারে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহর এই বান্দাটা যদি এমন কিছু ভালো কাজ করে যায়, ওই ব্যক্তিটা কবরের মধ্যে বসে বসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। এর মধ্যে 1 নাম্বার হলো, ব্যক্তিটা যদি দুনিয়ার মধ্যে মানুষের উপকার হয় এমন কোনো কাজ যদি করে যায়। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, একটা গাছ যদি কেহ লাগায়, ওই গাছটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, এমন সময়ে মানুষটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, গাছটা বড় হলো, গাছের মধ্যে ফল দেওয়া শুরু করলো, ওই গাছের ফল পাখিরা খায়, মানুষেরা খায়, ওই গাছের পাতা থেকে মানুষেরা অক্সিজেন নেয়, গাছের নিচে বসে মানুষেরা বিশ্রাম নেয়।
এই যে গাছ থেকে পাখিরা ফল খেয়ে গেল, গাছ থেকে যে ফলগুলি মানুষেরা খেলো, যে গাছের পাতার অক্সিজেন মানুষেরা নিল, যতগুলি বান্দা নিয়ামত প্রাপ্ত হলো, বান্দাগুলি পাখিগুলি নিয়ামত প্রাপ্ত হলো, ততগুলি সওয়াব ব্যক্তিটা কবরে থাকলেও তার আমল নামায় ততগুলি সওয়াব লিখে দেওয়া হয়। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যেই কাজগুলি, যে ভালো ভালো কাজগুলি স্থায়ী হয়, ওই কাজের মধ্যে টাকা পয়সা ব্যয় করবেন। যেমন কোথায় একটা মসজিদ নির্মাণ করা হবে, ওই মসজিদের মধ্যে আপনি কিছু টাকা দিলেন, কয়েকটা ইট এনে দিলেন, অথবা কয়েকটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন। প্রচণ্ড গরমের মধ্যে মসজিদে ফ্যানের বাতাসটাও অনেক গরম লাগে, নামাজের মধ্যে মজা পাওয়া যায় না, আপনি কয়েকটা এসির ব্যবস্থা করে দিলেন। মুসল্লিরা মসজিদে এসে নামাজ পড়বে, উজু করা প্রয়োজন, উজুর বসাগুলি অতটা ভালো না, এটা আর একটু সুন্দর করার প্রয়োজন, আপনি উজুখানাটা সুন্দর করে দিলেন। অথবা মানুষ নামাজ পড়বে, তার হাজতের প্রয়োজন, টয়লেটের অতটা ভালো ব্যবস্থা নেই, আপনি তার ব্যবস্থা করে দিলেন। স্থায়ী যেই ভালো ভালো কাজগুলি আছে, ওই ভালো ভালো কাজগুলি আপনি দুনিয়ার মধ্যে করে যান। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, ওই মসজিদের ভিতরে যতদিন মানুষ নামাজ পড়বে, আপনার ফ্যানের নিচে দাঁড়ায়া মানুষ যতদিন নামাজ পড়বে, এসির নিচে এসে যতদিন মানুষ নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন কে? আপনি যখন একটা উজুর ব্যবস্থা করে দিলেন, নামাজের প্রথম শর্ত হলো পবিত্র হওয়া। ব্যক্তিটা উজু করলো, উজু করলে যতটা সওয়াব বান্দার আমল নামা লেখা হয়, ব্যক্তিটা উজু করে সে নামাজের মধ্যে দাঁড়ালো, নামাজ পড়ার কারণে তার আমল নামায় যতগুলি সওয়াব লেখা হলো। দুনিয়ার মধ্যে আপনি ছোট্ট একটা ভালো কাজ করে গেলেন, কবরের মধ্যে আপনি যখন অসহায় অবস্থার মধ্যে পড়ে গেলেন, ওই সময় ব্যক্তিটা উজু করে নামাজের মধ্যে দাঁড়ালো, নামাজ পড়ে ব্যক্তির আমল নামায় যতটা সওয়াব হলো, উজু করার কারণে যতটা সওয়াব হলো, ততটা সওয়াব বান্দার আমল নামার মধ্যে পৌঁছায়া দেওয়া হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী এই কারণে তার উম্মতদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া করে যাও, এমন ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করো, যেই কাজগুলি করলে পরে মানুষেরা উপকৃত হবে, সওয়াবের কাজ করবে, নেক আমলের কাজ করবে, ভালো ভালো কাজ করবে। ওই কাজের পিছনে তুমি তোমার একটা শ্রম দিয়ে যাও, টাকা পয়সা ব্যয় করে যাও। টাকা পয়সা যদি তোমার না থাকে, বুদ্ধি দিয়ে পরিশ্রম করে একটা ভালো কাজ করে যাও, যাতে করে কবরের মধ্যে তুমি কঠিন অবস্থার মধ্যে থাকলে ওই মানুষগুলি ভালো ভালো কাজ করে যদি তোমার জন্য দোয়া নাও করে, তোমার আমল নামায় আল্লাহ তাআলা ওই সওয়াবগুলি পৌঁছায়া দিবে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার হলো উপকারী জ্ঞান। যেই জ্ঞানগুলি বিশ্বনবীর কাছ থেকে, যেই জ্ঞানগুলি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোরআনের বাণীগুলি মানুষের কাছে পৌঁছায়া দিলেন, বিশ্বনবীর হাদিসগুলি মানুষের কাছে পৌঁছায়া দিলেন। আমি আর আপনি বলতে পারে, আমি তো আলেম না, মানুষের কাছে কি পৌঁছাবো? আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্তর থেকে দায়িত্ব পালন করার যোগ্যতা রাখি। আমরা চেষ্টা করি না বলে আমরা মনে করি আমাদের মনে হয় সুযোগ নাই। আমার ভাইয়েরা, আজকে যারা দেশের মধ্যে দায়িত্ব পালন করে, সমাজের দায়িত্ব পালন করে, আজকে তারা এমনি এমনি সমাজের দায়িত্ব পালন করার মতো লোক হয় নাই। দেশের যারা দায়িত্ব পালন করে, তারা এমনি এমনি দেশের দায়িত্ব পালন করার মতো লোক হয় নাই। সে ঘরের মধ্যে ছিল, কিছু মানুষ তাকে টান দিয়ে বলল, তুমি দেশের দায়িত্ব পালন করো। কথাটা কি এরকম নাকি? কথা বলেন। বিষয়টা হলো, ব্যক্তিটা সেই ছোট্টবেলা থেকে তার স্বপ্ন ছিল ওই জায়গার মধ্যে যাব। প্রত্যেক দিন সে কষ্ট করেছে, যেখানেই কাজ করা যায় সেখানেই মানুষের জন্য, জনগণের জন্য কাজ করেছে। একটা সময় কাজ করতে করতে মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা তৈরি হয়েছে। একটা সময় ব্যক্তিটা শুধু এলাকার নয়, গোটা দেশের দায়িত্ব পালন করে। আমার ভাইয়েরা, আমি আর আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে কোরআনের বাণী, হাদিসের বাণী প্রচার করতে সক্ষম। আপনি দায়িত্ব পালন করতে পারেন যেই জায়গার মধ্যে আপনি কর্ম করেন।
আপনার পাশের একটা লোক নামাজ পড়ে না, নামাজের ব্যাপারে আপনি তাকে ভালো মন্দ যা কিছু আছে সব কিছু বুঝালেন। অথবা আপনার পাশের একটা ব্যক্তি আগে জুয়া খেলতো, সুদ খাইতো, আপনি তাকে জুয়ার ব্যাপারে, সুদের ব্যাপারে কঠিন কঠিন হাদিসগুলি শোনান, আর এগুলি করলে কি হয় আর এগুলি না করলে কতটা সওয়াব হয় এগুলি শোনান। এই যে আপনি তাকে একটা উপকারী জ্ঞান দিলেন, আপনার কথার মাধ্যমে ব্যক্তিটা যদি পরিবর্তন হয়ে যায়, আপনি যদি কবরের মধ্যেও চলে যান, আপনার আমল নামায় সওয়াব আছে না নাই? এমন করে আপনি ভালো ভালো কাজের ব্যবস্থাগুলি করতে পারেন। আপনি যতটুকু জানেন ততটুকু মানুষকে জানায়া দেন। আপনার কাছ থেকে যতটা সম্ভব হয় ততটা আপনি ব্যবস্থা করে যান। আপনি হয়তো বলতে পারেন আমার ভিতরে যতটুকু এলেম আছে, আমার ভিতরে যতটুকু জ্ঞান আছে, ততটুকু জ্ঞানের ব্যাপারে আমি নিজেও সন্দেহ পোষণ করি, মানুষের কাছে আমি কি পৌঁছাবো। আপনি আরেকটা কাজ করতে পারেন, যারা পড়ালেখা করে তাদের পড়ালেখার পিছনেও টাকা পয়সা ব্যয় করেন। একটা গরিব ব্যক্তি মাদ্রাসায় পড়ুক অথবা স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়া লাগবে এমন শর্ত নয়, স্কুলে পড়েও ভালো কাজ করা যায় যদি মন মানসিকতা ঠিক থাকে। যারা পড়ালেখা করে আপনি তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করেন, মাদ্রাসায় যারা পড়ে তাদের পিছনে আপনি টাকা পয়সা ব্যয় করেন, টাকা পয়সা তার অতটা নাই। ওই ব্যক্তিটা যতক্ষণ মাদ্রাসায় পড়বে ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লেখা শুরু হয়ে যাবে। যত হাদিস পড়বে তত হাদিসের সওয়াব আপনার আমল নামায়, যত কোরআন তেলাওয়াত করবে তত কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায়, যতগুলি মানুষের কাছে কোরআন হাদিসের কথাগুলি বলবে ততগুলি মানুষের সওয়াবও আপনার আমল নামায় দেওয়া হয়ে যাবে। আর যদি স্কুলে পড়ে ব্যক্তিটা, তার পিছনে আপনি টাকা পয়সা ব্যয় করেন, ব্যক্তিটা এলেম অর্জন করবে, একটা সময় ব্যক্তিটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে। ব্যক্তিটা ভালো একটা পর্যায়ে গিয়ে যখন তার অবস্থার উপরে মানুষের দায়িত্ব পড়ে যাবে, ব্যক্তিটা ডাক্তার হয়ে যখন মানুষের উপকারের জন্য ভালো ভালো কাজগুলি করবে, ওই সময়ও যদি আপনি কবরের মধ্যে থাকেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একই সওয়াব পৌঁছায়া দিবে। আমার ভাইয়ারা, কালিউবি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে। একজন ব্যক্তি তিনি চিন্তা করলেন, আমি এমন কিছু সওয়াব করে যেতে চাই যে সওয়াবগুলি আমি কবরের মধ্যে গেলেও সওয়াবগুলি পাবো। ব্যক্তিটা চিন্তা করলেন, আমি এমন কয়েকটা সওয়াবের কাজ করব যে সওয়াবগুলি কোনো মানুষকে জানাবো না, গোপনে গোপনে করে যাব। বলেন তো, বর্তমান সময়ে আমাদের মধ্যে দান করার প্রবণতাটা গোটা বিশ্বের মধ্যে তাকায়া দেখেন, দান করলে মানুষকে না দেখালে মনে হয় দানটা কবুল হয় নাই, ঠিক না? হয়তো দান করবে, 5 টাকার একটা মাস্ক দান করতেছে 60 জনে দইরা, করোনার সময় দেখেন নাই? কিছুদিন আগে দেখলাম একটা কলা দিতেছে একটা গরিবের, 2 জনে দইরা এমনি দাঁড়া রয়েছে। আমি যদি পাশে থাকতাম হেদারে আরো 10 টাকা করে দিলাম, বলে যে 2টা লোকে দাঁড়া রয়েছিস, নে তোরা নিয়ে কিছু খাইস। তোরার মতো মানে এর চাইতে গরিব তো আমার মনে হয় না যে চোখে আছে। যদি জ্ঞান থাকে যে ব্যক্তিটাকে দান করতেছে, ওই ব্যক্তিরা যদি গড় থেকে কিছু চাইলে না 2 মুঠ করে ধরাই দিতে পারতো, তাইলে উচিত শিক্ষা হইলে টাকা পয়সা দান করবে। সবাইরে দেখাইতেছে সেলফি, কি আর কথা কয় না, সেলফি তুলে সর্বপ্রথম ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ টাকা পয়সা দান করছে। হ্যাঁ, আবার কি করতেছে, শুকরিয়া আদায় করতেছে। এই সওয়াবের, এই দানের কোনো কথা বলে না, মূল্য আছে? আপনি টাকা পয়সা দান করবেন গোপনে। বিশ্বনবী বলছেন, তুমি ডান হাতে দান করো যেন বাম হাতটা না জানে। আর আমরা ডান হাত দান করার আগে বাম হাতরে রেডি করে, আমি কিন্তু টাকা পয়সা দান করবো, তুই দেখে রাখিস, মানে মোবাইল, কি মোবাইল। আবার আছে আমাদের মধ্যে জাকাত যখন দেয়, পুরো এলাকার মধ্যে মাইকিন, অমুক দিন কিন্তু আমি জাকাত দেবো, তোরা সবাই থাইস। বাড়ির মধ্যে একটা সিরিয়াল, একটু পরপর হেতে রাস্তার মধ্যে ঘুরা দেয়, দেখছোস আমি টাকা পয়সার মালিক হয়েছে দান করতেছি। নাই 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 নাই, আপনাদের এলাকারটা জানি না, আমাদের এলাকার মধ্যে এটা আছে। নাই আপনাদের এলাকায়? আরে নাই, কোন আছে? আছে বলে এই দানের কোনো ফায়দা নাই, এই দানের কোনো সওয়াব নাই। যদি ভিতরে অহংকার নিয়ে করেন, বরঞ্চ এই দান করার পরে আপনি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে।
হ্যাঁ, কিছু কিছু সময় জানায়া দান করতে হয়, যে দানের সওয়াব সবচাইতে বেশি। ওই দানটা কিভাবে? আপনি টাকা পয়সা দান করলেন এমনভাবে আপনার ভিতরে যদি এই চিন্তা থাকে যে আমি দান করলাম, অন্য মানুষেরা দেখে দানের প্রতি উদ্বুদ্ধ হবে, তারা দানের প্রতি মন মানসিকতা তৈরি হবে। ওই দান করার মধ্যে আগে যদি একটা সওয়াব থাকে, এখন সওয়াব ডাবল। কি ডাবল? দান করার সময় যদি আপনি মানুষকে দেখায় করতে চান, মনের মধ্যে এই চিন্তা রাখবেন যে আমি দান করব, আমার কাছ থেকে দেখে মানুষের আরও টাকা পয়সা দান করবে। আমি 5,000 দিছি, আরেকজন মানুষ দেখে 10,000 টাকা দান করবে, অথবা তার কাছে টাকা নাই, 100 টাকাও যদি দান করে, আপনার দেখা দেখি আপনি ওই যে দেখায়া করলেন, আপনার ভিতরে অন্তর পরিষ্কার থাকার কারণে ব্যক্তি যদি 1 টাকাও দান করে আপনার কাছ থেকে দেখে, ওই 1 টাকার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তো আমার ভাইয়েরা, ওই ব্যক্তি চিন্তা করলেন আমি দুনিয়ার মধ্যে এমন কিছু ভালো কাজ করে যেতে চাই, যেই কাজের কারণে আল্লাহ তাআলা আমি যখন কবরের মধ্যে থাকব, এমন একটা অবস্থায় যেই সময়টা আমার জন্য কঠিন হয়ে যাবে, ওই সময় যেন দুনিয়ার কিছু মানুষ আমার জন্য নেক আমলের দোয়া করে, আমার জন্য কিছু নেক আমলের ব্যবস্থা হয়ে যায়। যেমন চিন্তা করলেন তেমন কাজ করলেন। তিনি চিন্তা করলেন আমি রাত্রে দান করব 3 দিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? ব্যক্তিটা 3 দিন টাকা পয়সা দান করার পূর্বে প্রত্যেক দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, আজকে আমি টাকা পয়সা আমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করার জন্য বের হব। এমন মানুষকে আমার সামনে তুমি নিয়ে আসবা, যে মানুষটা আমার টাকা পেয়ে উপকৃত হবে, যে মানুষের টাকাটা, যে মানুষটার কাছে আমার টাকাটা গেলে তার উপকার হবে। ব্যক্তিটা ওই টাকা নিয়ে রাত্রেবেলা বের হলেন। সকালবেলা মানুষ বলা শুরু করলো, রাত্রেবেলা যেই মানুষটাকে টাকা পয়সা দান করা হলো, ওই মানুষটা একটা চোর ছিল। চোর। কি বলেন? জোরে বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে যারা এরকম কঠিন অবস্থার মধ্যে 10 বছর আগে না হয় অভাবের কারণে একবার চুরি করছে, একটা অন্যায় কাজ করছে, ওই মানুষটাকে কেউ আর টাকা পয়সা দান করতে চায় না। ওই ব্যক্তিটা যখন শুনলেন গতকাল রাত্রে যাকে টাকা দান করা হয়েছে ওই ব্যক্তিটা চোর ছিল, ব্যক্তিটা মানুষের কথার মধ্যে কোনো কান দেয় নাই। বর্তমান সময়ে আমাদের সমাজের লোকেরা কি বলল, ওই চিন্তা করতে করতে আমাদের গোটা জীবন শেষ। আপনি আর আমি সব সময় চিন্তা করি, যদি আমি এমন একটা কাজ করি আমাদের সমাজের লোকেরা কি বলবে? বলেন তো, এই চিন্তাটা, এই প্রবণতাটা আমার ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে। এই চিন্তা করতে করতে আমাদের গোটা জীবনটা শেষ হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, আপনার ঘরে যদি একবেলা খাবার না থাকে, যেই সমাজের মানুষের কথাগুলি চিন্তা করে আপনি একটা কাজ করেন নাই, ওই মানুষগুলি আপনার ঘরে খাবার পৌঁছাবে? কথা বলে না? আপনি বিপদের মধ্যে থাকলে বিপদের মধ্যে আপনার পাশে যায় দাঁড়াবে কিনা বলেন? দাঁড়াবে না। যে মানুষগুলির জন্য আপনি সমালোচনা করবে চিন্তা করতে করতে আপনার গোটা 80 বছর 90 বছর জীবন কাটালেন, অথচ একবেলা আপনার ঘরে খাবার পৌঁছায় নাই, একবেলা আপনার বিপদের মধ্যে আপনার কাছে যায় নাই, ওই সমাজের মানুষগুলির ব্যাপারে চিন্তা করারও কোনো প্রয়োজন নাই। ভালো কাজ যখন করব, করে ফেলবো, মানুষ কি বলবে কি বলবে না, ওই চিন্তা কি কোনোদিন করা যাবে? জোরে বলেন। ওই ব্যক্তিটা খারাপ, ওই মহিলাটা জিনাকারিনী, যদি তার কাছে টাকা নিয়ে যায় লোকেরা মনে হয় কিছুটা খারাপ নজরে দেখতে পারে। এই সমাজ যদি এমন চিন্তা ভাবনা করে, এই সমাজের মানুষগুলির চিন্তা ভাবনা মানারও কোনো প্রয়োজন? এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। জোরে বলেন। ওই ব্যক্তিটা যখন শুনলো এলাকার মানুষেরা সমালোচনা করা শুরু করেছে, কে দান করেছে ওই ব্যক্তিকে খুঁজে পায় নাই। ওই ব্যক্তিটা যখন শুনলেন গতকাল রাত্রিবেলা যাকে আমি টাকা দান করেছি ওই ব্যক্তিটা চোর ছিল, ব্যক্তিটা শুকরিয়া আদায় করে তারপরের দিন আবার ঘুমালেন, রাত্রিবেলা বের হলেন টাকা পয়সা আবার দান করবে। রাস্তার মধ্যে যায়া একটা মহিলাকে টাকা দান করে আসলেন। সকালবেলা মানুষেরা আবার বলা শুরু করেছে, কে যেন গতকাল রাত্রে টাকা দান করেছে, যাকে দান করেছে ওই মহিলাটা জিনাকারিনী। ব্যক্তিটা যখন, এলাকার মানুষেরা যখন এই কথাবার্তা বলা শুরু করেছে, যে টাকা পয়সা দান করেছে সে এই কথাটা শোনার পরে শুকরিয়া আদায় করে আবার ঘুমায় গেলেন, মানুষের কথা কানে দেয় নাই।
তৃতীয় দিন রাত্রিবেলা, রাত্রি হাতের মধ্যে সম্পদের পোটলা নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবেন। দান করার পূর্বে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে দুইটা হাত তুলে তার মনের কথাগুলি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার মনের মধ্যে ইচ্ছা ছিল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের মধ্যে যখন থাকবো আমার আমল নামায় যেন সওয়াব লেখা হয়, এমন কয়েকটা আমল করতে চাই। বেশি আমল তো করতে পারবো না, 3টা দিন রাত্রে সদকা করব নিয়ত করেছি, আজকে শেষ রাত। এমন একটা ব্যক্তিকে আমার সামনে পাঠায়ো যে ব্যক্তিটার কাছে আমার টাকাটা গেলে উপকার হবে। ওই ব্যক্তিটা এমন দোয়া করে রাত্রিবেলা বের হলেন হাতে সম্পদ নিয়ে। রাত্রিবেলা বের হয়ে একটা মানুষের কাছে সম্পদটা দিয়ে চলে গেলেন। সকালবেলা মানুষেরা বলা বলি করা শুরু করলো, গতকাল রাত্রি যার হাতে সম্পদ দেওয়া হলো ওই ব্যক্তিটা গরিব নয়, মিসকিনও নয়, বরঞ্চ এলাকার মধ্যে ধনী লোকগুলার মধ্যে একজন। আমার আর আপনার প্রশ্ন আসতে পারে, ধনী ব্যক্তি টাকাটা কিভাবে নিল? ওই যে ব্যক্তিটা রাত্রিবেলা টাকা পয়সা দান করবে, দূর থেকে একটা মানুষকে দেখতে পাচ্ছিল, কে যেন দাঁড়ায় রয়েছে। বলেন তো, টাকা পয়সা সম্পদ বেশি থাকলে চিন্তা কমে না বাড়ে? জোরে বলেন। ঘুম কি আরামের হয় না হারাম হয়? ওই ধনী ব্যক্তিটার অবস্থা এমন ছিল, সম্পদ বেশি থাকার কারণে ঘুম হয় না। টেনশন কমানোর জন্য রাস্তার মধ্যে বের হলো। ওই ব্যক্তিটা দূর থেকে দৌড় দিয়ে তার হাতে পোটলাটা দিয়ে দৌড় দিয়ে চলে গেল। সকালবেলা যখন ব্যক্তিটা শুনলো টাকাটা ধনীর হাতে গেছে, গরিবের হাতে যায় নাই, ব্যক্তিটা আবারও শুকরিয়া আদায় করলেন। বলেন তো, প্রথম দিন যে টাকাটা দান করলেন কে পাইছে? জোরে বলেন। দ্বিতীয় দিন কে পাইছে? তৃতীয় দিন কে পাইছে? বলেন তো, আমাদের সমাজের মধ্যে এই 3 শ্রেণীর মানুষকে আমরা টাকা পয়সা দান করি কিনা? করি না, বরঞ্চ সবটাই তো অপদস্থ অবস্থায় দেখি। তাকায় দেখেন আমার ভাইরা, এই ঘটনা থেকে শিক্ষা নেন। সমাজের দিকে তাকায় লাভ নাই। বর্তমান সমাজ, আপনি ভালো একটা কিছু করবেন কোনোদিন চাবে না, বরঞ্চ আপনি কেন করছেন আপনার পিছনে লেগে যাবে। ওই সমাজের দিকে তাকায় কোনো লাভ নাই। ওই সমাজকে গণায় ধরার কোনো প্রয়োজন নাই। ওই ব্যক্তিটা তার পরের দিন রাত্রিবেলা যখন ঘুমালেন, কে যেন ব্যক্তিটাকে ডাক দিয়ে বলছেন, ভাই, তুমি প্রথম দিন যাকে টাকা পয়সা দান করেছ ওই ব্যক্তির দানটা আল্লাহ কবুল করে নিয়েছে। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আমি যাকে দান করলাম সে তো চোর ছিল। তখন তাকে বলা হলো, ব্যক্তিটা অভাবের কারণে চুরি করে, তুমি যেই সম্পদটা দিয়েছো তার অভাব দূর হয়ে গিয়েছে। ব্যক্তি এই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করেছে, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, ব্যক্তিটা চুরি আজীবনের জন্য ছেড়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, মহিলার ব্যাপারে প্রশ্ন করা হলো, ব্যক্তিটা তো জিনাকারিনী ছিল, দেহ ব্যবসা করে করে টাকা পয়সা জোগাতো। স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিটা একই কথা বলল। এই মহিলাটার দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই যারা তাকে টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিবে। বলেন তো, টাকা পয়সা না থাকলে মন মানুষকে কি ঠিক থাকে নাকি? আজকে যারা মদ খায়, জুয়া খেলে, ফেন্সিডিল খায়, এর মধ্যে বেশিরভাগই দেখবেন বেকার মানুষ। জোরে বলেন। যদি তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়, আমার বিশ্বাস 100 জনের থেকে 90 জন ভালো হয়ে যাবে। এই মানুষগুলির পিছনে অনর্থক কথাবার্তা বলে লাভ নাই। যদি পারেন বুঝাবেন। এই সমাজের বোঝা বর্তমান সময়ে মানুষগুলি যারা মদ খায়, যেই ঘরের মধ্যে একটা নেশারু ছেলে থাকে, ওই সংসারটা নষ্ট করার জন্য বাহিরের কোনো মানুষের শত্রুর প্রয়োজন হয় না। একটা সন্তান শুধুমাত্র যদি নেশারু হয়ে যায়, ওই সন্তানের কারণে গোটা সংসারটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে এমন হয়, একটা সন্তানের কারণে গোটা এলাকার পর্যন্ত বদনাম হয়ে যায়। এই মানুষগুলিকে প্রাথমিকভাবে ভালোভাবে বুঝাবেন। আমি জানি আপনারা এখানে অনেক মানুষ বসে আছেন যাদের দায়িত্ব কর্ম দেওয়ার ক্ষমতা রাখেন। যদি পারেন তাদেরকে ওই জায়গা থেকে ফিরায়া নিয়ে আসবেন, একটা কর্মের ব্যবস্থা করে দিবেন। দেখবেন ওই মানুষগুলি থেকে 100 জন থেকে 90 জন ভালো হয়ে যাবে। বাকি 10 জন, এগুলা অল্প কিছু মানুষ, সমস্যা হবে না। অন্তত 100 জন 90 জন থেকে তো বাঁচলেন।
এমন একটা সময় দেখা যাবে এই 90 জনের মধ্যে এমনও কিছু মানুষ তৈরি হতে পারে যেই মানুষগুলি একজনই ভবিষ্যতে প্রতিষ্ঠিত হইয়া হাজার নেশারও মানুষকে ভালোর দিকে ফিরায় আনতে পারে। যদি আপনার একটা ভালোর কাজের কারণে ব্যক্তিটা ভালো হয়ে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা বানায়া 1000 মানুষ নেশারুগুলিকে যদি ভালো বানায়া দেয়, আপনি কবরের মধ্যে চলে গেলেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা ওই যে ব্যক্তিটার কারণে 1000 মানুষ নেশারু থেকে ভালো হয়ে গেল, এই যে 1000 মানুষের সওয়াব আপনার আমল। বলতেছিলাম রাত্রিবেলা ওই ব্যক্তিটা স্বপ্নের ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বললেন, আমি দ্বিতীয় দিন যাকে টাকা দান করলাম ওই ব্যক্তিটা, ওই মহিলাটা তো জিনাকারিনী ছিল, তার দানটাও কি কবুল হয়েছে নাকি? স্বপ্নের ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন তার দানটাও কবুল হয়ে গিয়েছে। ব্যক্তিটা বললেন কিভাবে? ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলছেন ব্যক্তিটা অভাবের কারণে তার কেউই নাই, যার কারণে এই কাজগুলি তার করতে বাধ্য হয়েছে। তোমার সম্পদ পায়া আজীবনের জন্য ওই কাজ থেকে মহিলাটা সম্ভবত বিরত হয়ে যাবে। তোমার এই টাকা দেওয়ার কারণে ব্যক্তিরা যে আজ থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে জিনার কাজ যে করবে না, প্রত্যেক দিন রাত্রের বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে। এবার প্রশ্ন করলেন, তৃতীয় দিন আমি যাকে টাকা দান করলাম সে তো ধনী ছিল, তার দান তো কবুল হওয়ার কথা না? স্বপ্নের ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলছেন তার দানটাও কবুল হলো। ডাক দিয়ে বললেন কিভাবে আমার দানটা কবুল হলো? স্বপ্নের ওই মানুষটা ডাক দিয়ে বললেন, যাকে তুমি টাকা পয়সা দান করেছ ওই ব্যক্তিটার কাছে সম্পদ থাকার পরেও টাকা পয়সা দান করে নাই। ব্যক্তিটা সব সময় তার সম্পদগুলি একত্রিত করত, সে সব সময় তার টাকাগুলি একত্রিত করে গণনা শুরু করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু কিছু মানুষ এমন আছে যারা তাদের সম্পদগুলি গণনা করতে থাকে আর তারা ধারণা করে বিপদের মধ্যে যখন পড়ে যাব ওই সময় আমার এই সম্পদগুলি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, এমন চিন্তা ভাবনা করে তার সম্পদগুলি যোগায়। বাস্তবিক পক্ষে যারা এমন চিন্তা ভাবনা করে তাদের সম্পদগুলি রাখে, ভবিষ্যতে আমার এই সম্পদগুলি আমার বিপদের সময় কাজে লাগবে, অসুস্থতার সময় কাজে লাগবে। আল্লাহ তাআলা 100 মানুষগুলির মধ্যে 99 মানুষগুলির এই সম্পদগুলি তার কাজে লাগায় না। তখন ওই স্বপ্নের ব্যক্তিটাকে বলা হলো, তুমি যাকে টাকা পয়সা দান করেছো তার মন মানসিকতা খারাপ ছিল, তার মন মানসিকতা যখন তুমি টাকা পয়সা দান করলাম, টাকা পয়সা দান করার কারণে ব্যক্তিটা ওই জায়গা থেকে টাকা পয়সা পায়া ব্যক্তিটা সে চিন্তা ভাবনা করা শুরু করে দিল। ব্যক্তিটা চিন্তা ভাবনা করে বন্ধ করে দেন। ব্যক্তিটা চিন্তা ভাবনা করে বলল, চিন্তা ভাবনা করে দেখলো আমি আমার কাছে এত সম্পদ কম থাকার পরেও আমি টাকা পয়সা দান করলাম না, কিন্তু যে ব্যক্তিটা দান করলো ওই ব্যক্তিটা আমার থেকেও গরিব, সে কি আনন্দের সহিত টাকা পয়সা দান করে। তুমি টাকাটা দান করার কারণে তোমার কাছ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিটা তারপর থেকে টাকা পয়সা দান করা শুরু করেছে। ব্যক্তিটা যত টাকা পয়সা দান করে প্রত্যেকটা সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যায়। আমার ভাইয়েরা, সদকায়ে জারিয়া আমি প্রথমে বলেছিলাম কয়টা? জোরে বলেন কয়টা? 2টা বিষয়ে আলোচনা করলাম। 3 নাম্বার হলো ওয়ালাদুন সালেহ, দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে আপনার নেক সন্তানগুলি আপনার জন্য কাজে লাগবে। আহারে, আমরা বর্তমান সময়ে সন্তানকে শিক্ষিত বানাতে যাই আমাদের জীবন শেষ। বাবার পায়ের গাম মাথায় পড়তে পড়তে যৌবন শেষ করে ফেলে। একটা সময় সন্তানটা প্রতিষ্ঠিত হয় ঠিকই, একটা সময় গ্রামের মানুষেরা এই কথাও বলে আগে মূর্খ ছিল, ভালো ছিল, বলে না মনে হয়? কিছু কিছু মানুষ শিক্ষিত হয়ে এতটাই খারাপ হয় যেই অশিক্ষিত মানুষেরা যেই 100 জনে মিলে যেই কাজটা করতে পারে নাই, একজন শিক্ষিত মানুষ তার থেকেও 1000 গুণে খারাপ কাজ বেশি করতে পারে। সন্তানের পিছনে আমরা শিক্ষা দেব, কোন শিক্ষা দেব কোনোদিন আমরা চিন্তা করি নাই। শুধুমাত্র আমাদের মাথার মধ্যে একটা কে যেন ঢুকাইয়া দিল, ছেলেকে শিক্ষিত বানাতে হবে, আপনি শিক্ষিত বানান, কোনো সমস্যা নাই।
কিন্তু ছোট্টবেলা সন্তানটাকে যেই বিষয়গুলি শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল ওই শিক্ষাগুলো আমরা দেই নাই। আপনি যখন কবরের মধ্যে থাকেন, দুনিয়ার মধ্যে আপনার সন্তানটা যদি অন্যায় কাজ করে যায়, কবরের মধ্যে বসেও আপনার সন্তানটাকে ভালো বানানোর জন্য যে শিক্ষাটুকু দেন নাই, সন্তানটা অন্যায় কাজ যতদিন করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় গোনা লেখা হয়ে যাবে। চিন্তা করা যায়, যে সন্তানটার জন্য এত কিছু করলেন, ওই সন্তানটাই আপনার কবরের মধ্যে গোনা পাঠাচ্ছে। একটু চিন্তা করেন, বুঝেন, বাবার চেষ্টা করেন, কার জন্য এত কিছু করতেছেন। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, আপনার জীবন যৌবন শেষ করে ফেলছেন টাকা পয়সা কামাতে কামাতে। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার স্ত্রী আপনার উপরে খুশি হয়ে রয়েছে? কথা বলে না। আপনি পৃথিবীর কাউকে খুশি করাতে পারবেন না টাকা পয়সা দিয়ে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার সন্তানকে, না বন্ধু বান্ধবকে, কাউকে করতে পারবেন না। সন্তানও বাবাকে খুশি করাতে পারবে না, বাবাও সন্তানকে খুশি করাতে পারবে না। যত দেয় আরো দাও, যত চাহিদা আছে আরো দাও। চাহিদা যদি 1000 থাকে, সন্তান যদি 2000 দেয়, তখন বলে না, মনে হয় তার কাছে 3000 আছে, আর 1000 টাকা রেখে রাখছে। নাই 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 নাই। আবার সন্তান, তার বাবা যদি তাকে 1000 টাকা দেয়, তখন সন্তান বলে বাপের কাছে এত টাকার পরেও আমারে কিছু দেয় না, অন্যান্য সন্তানগুলারে দেয়। এই প্রবণতা কিন্তু আমাদের ভিতরে আছে। আপনি কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য এত টাকা পয়সা খরচ করতেছেন? কার জন্য আপনি এত কিছু করতেছেন? আপনার নিজের জন্য আপনি কিছু করতেছেন না। আমি তো বলি, আপনার মতো মূর্খ, হতভাগা, নিম্ন শ্রেণীর মানুষ আর কেউ হতে পারে না। আপনি টাকা পয়সার মালিক হতে পারেন, এই টাকার 4 আনারও কোনো দাম নাই। আপনার ছেলেকে আপনি শিক্ষিত বানাতে পারলেন না, আপনার ছেলেকে আপনি মানুষ বানাতে পারলেন না, আপনার ছেলেকে আপনি দ্বীনের খেদমতের প্রতি, দ্বীনের প্রতি তার মন মানসিকতা আপনি তৈরি করে দিতে পারলেন না। আপনি বুকে হাত দিয়ে বলেন, বাবা হওয়ার যোগ্যতা আপনি রাখেন কিনা? কথাগুলি খারাপ লাগতেছে আমি জানি, কিন্তু আমি আপনাদের উপকারের জন্য বলতেছি। আমার পরিবার আমাকে এটা শিক্ষা দিয়েছে। বিশ্বাস করেন মুসলমানেরা, যদি সম্ভব হতো, যদি চাইতাম, জায়গা ছিল অনেক, অনেক কিছু করার স্বপ্ন ছিল আমাদের, কিন্তু বাবা দেয় নাই। বলছে তুমি এই জায়গার মধ্যেই থাকো। পরিবারের লোকেরা টাকা পয়সার মধ্যে কম ছিল না। আমার আপন চাস্তো ভাইরা কোটি কোটি টাকার মালিক, চাইছিল এই জায়গার মধ্যে নিয়ে আস। আমার চাস্তো ভাইরা জাপানে থাকে, বলছে জাপানের মধ্যে নিয়ে আসবো। বাবা বলছে এই জায়গার মধ্যে 5000 টাকার বেতনেও যদি চাকরি করা লাগে, 5000 টাকা দিয়েও যদি দুনিয়া চলা লাগে, 5000 টাকা দিয়ে তুমি দুনিয়ার মধ্যে চলবা। আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওই শিক্ষা নিয়ে আজকে এই জায়গার মধ্যে আছে। আজকে আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন, আজকে আপনার সন্তানদেরকে বুঝান, আপনি শিক্ষিত বানান, ইংলিশ পড়ান, সমস্যা নাই, কিন্তু তার মূল গোড়ার মধ্যে কোরআনের একটু পানি ঢেলে দেন, কোরআন হাদিসের একটু পানি ঢেলে দেন। আপনি যখন কবরের মধ্যে থাকবেন, তখন তারা গোনা পাঠাবে না, সোয়াব পাঠাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, বিশ্বনবী বলেন, জাহান্নামের মধ্যে কিছু মানুষ এমন অবস্থায় হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে তার শরীরটা এমন অবস্থা হয়ে যাবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, অনেক কঠিন বিপদের মধ্যে আছি, কিছু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। তখন ফেরেশতারা কিছুই বলবে না। 40 বছর পরে জবাব দিবে, তোমাদের জন্য কিচ্ছু নাই। তখন ওই জাহান্নামী ব্যক্তি আবার মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, কঠিন অবস্থার মধ্যে আছি, কিছু পানির ব্যবস্থা করে দাও। মালিক ফেরেশতা 40 বছর পরে তাদের জবাব দিবে, তোমাদের জন্য কিচ্ছু নাই। ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে এমন অবস্থায় থাকবে। আমার ভাইয়েরা, আমি সামান্য একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, কিছুটা আন্দাজ করার চেষ্টা করেন। একটা শব্দ আমরা সবাই জানি, জিন্দা লাশ। শব্দটা আমরা জানি কিনা বলেন? জিন্দা লাশ কাকে বলা হয়? মানুষটা দুনিয়ার মধ্যে জীবিত, কিন্তু কষ্ট পেতে পেতে তার জীবনটা, তার অন্তরটা একেবারে মরে গেছে, তার কাছে আর কোনো কিছু এখন ভালো লাগে না, তাকে জিন্দা লাশ বলে। এটা হচ্ছে দুনিয়ার সামান্য একটা কঠিন, সামান্য একটা শাস্তি।
জাহান্নামীরা কঠিন শাস্তি সহ্য করতে করতে একটা সময় আল্লাহর কাছে তারা মৃত্যু কামনা করবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, মাবুদ, দুনিয়ার মধ্যে হয়তো অতটা ভালো কাজ করতে পারি নাই, আজকে তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আজকে কারো মৃত্যুও হবে না, জাহান্নামী কেউ জীবিত অবস্থায়ও থাকবে না, মানে দুটোটার মাঝামাঝি থাকবে। আল্লাহর কাছে তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এত বছর জাহান্নামের কঠিন শাস্তি সহ্য করতে করতে জীবনটা অনেক কষ্ট হয়ে গিয়েছে, শরীরটা মনে হয় পুড়ে যাচ্ছে, আংরার মতো হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, মাবুদ, আজকে আমাদের জন্য কিছু পানির ব্যবস্থা করে দাও। তখন ব্যক্তিরা আল্লাহর কাছে দোয়া করার পরে আসমানের মধ্যে তাকায়া দেখবে কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে। জাহান্নামীরা তখন তারা আনন্দে উল্লাসিত হয়ে যাবে, যাক অনেক বছর পরে হলেও তো পানি মনে হয় পাওয়া যাবে। কারণ তারা দুনিয়ার মধ্যে লক্ষ্য করেছে যখনই বৃষ্টি নামে আসমানটা কেমন অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকার দেখে তারা মনে করবে মনে হয় বৃষ্টি নাজিল হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই হাসরের ময়দানে ওই জায়গার মধ্যে আপনি থাকতে পারেন, আমিও থাকতে পারি। যেই দোয়াটা তারা করবে ওই জায়গার মধ্যে আমি আর আপনি থাকতে পারি। আসমানের মধ্যে তাকায়া তখন জাহান্নামীরা হা করে থাকবে। আসমান থেকে এমন গরম পানি, টকবগে গরম পানি তাদের উপরে পড়তে থাকবে। জাহান্নামীরা পানি মনে করে ওটাকে মুখের মধ্যে দিবে। মুখের মধ্যে দিতে দেরি হবে, পেটের ভিতরে যা আছে নারী বুড়ি সবগুলি গলে পিছনের রাস্তা দিয়ে বের হতে দেরি হবে না। তারা এমন কষ্টের মধ্যে, আরো বেশি কষ্টের মধ্যে পড়ে যাবে। তখন তারা বলা শুরু করবে, আল্লাহ, এই পানি তো তুমি আমাদের জন্য না দিলেই তো পারতাম। এই পানি পান করার পরে আমাদের অবস্থা তো আরো খারাপ হয়ে গেল। তখন তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি রহমান ছিলা, রহিম ছিলা, তুমি গফফার ছিলা, আজকে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। তখন তাদেরকে একটা ফল দেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওই ফলের ব্যাপারে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের সামনে যখন ওই ফল দেওয়া হবে, প্রচন্ড খিদা, অনেক দিন ধরে খাবার খায় নাই, চোখ বন্ধ করে ওই খাবারটা, ওই ফলটা মুখের মধ্যে যখন দিবে তাদের গলার মধ্যে ফলটা আটকায় যাবে। জাহান্নামের আযাব, মানুষগুলি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। যেখানে আল্লাহর কাছে কিছু চাই ওই জায়গার মধ্যে গজব হয়ে পড়ে। মানুষগুলি একটা সময় হতাশ হয়ে জাহান্নামের তলদেশের মধ্যে তারা বসে পড়বে। এমন সময় কিছু কিছু মানুষকে ডাক দিয়ে বলা হবে, তোমাদের আযাবটা কিছুটা কমায়া দেওয়া হয়েছে, তোমাদের জন্য কিছুটা ভালো পানির ব্যবস্থা করা হয়েছে। ওই মানুষগুলি আনন্দে উল্লাসিত হয়ে তারা বলতে থাকবে, আগে পানিগুলি দাও, পানিগুলি খেয়ে নিই। ওই মানুষগুলি তখন জাহান্নামের মধ্যে থেকে তাদের জন্য কিছুটা কষ্ট কমানোর জন্য পানির ব্যবস্থা করা হবে। ওই মানুষগুলি তখন ডাক দিয়ে বলবে, কিছুক্ষণ আগেই তো আল্লাহর কাছে পানি চাইলাম, আল্লাহও তো দেয় নাই, বরঞ্চ আরো শাস্তি দিল। খাবার চাইলাম, খাবারও দেয় নাই, আরো কঠিন শাস্তি চাপায়া দিল। বরঞ্চ আজকে আমি যে কঠিন অবস্থার মধ্যে হতাশা হয়ে জাহান্নামের মধ্যে বসে পড়লাম, এমন কঠিন অবস্থার মধ্যে আমাদের জন্য পানির ব্যবস্থা কে করলো? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে তোমার নেককার সন্তান রয়েছে, বাড়ির মধ্যে বসে তারা এক খতম কোরআন দিয়ে কোরআন খতম করেছে, ওই কোরআন খতমের সওয়াব তোমার আমল নামায় পৌঁছিয়েছে। ওই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে জাহান্নামের মধ্যে তোমার জন্য কিছুটা কম হলেও তোমার জন্য শান্তির একটা ব্যবস্থা করে দিয়েছে। এবার কিছু কিছু মানুষ যারা জাহান্নামের একবারে তলদেশে থাকবে, ওই মানুষগুলিকে দেখা যাবে জাহান্নামের উপরের দিকে নিয়ে আসছে, কিছু কিছু মানুষের শাস্তি কমায়া দিচ্ছে। তারা বলতে থাকবে, ও ফেরেশতা, আল্লাহর কাছে এত দোয়া করলাম, আল্লাহই তো দিল না।
বরঞ্চ আজকে কেন আমাদের শাস্তি কমায়া দেওয়া হলো, তোমরা আমাদের কাছে বলো। তখন ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে তোমার সন্তান রয়েছে, ওই সন্তানগুলি তোমাকে উদ্দেশ্য করে বাড়ির মধ্যে আজকে দোয়ার আয়োজন করেছে। বাড়ির মধ্যে কিছু মানুষ গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করেছে, যে খাবারের ব্যবস্থার সওয়াব তোমার আমল নামায় পৌঁছানো হয়েছে। দুনিয়ার মধ্যে তোমার সন্তানগুলি ভালো কাজ করেছে, ওই সওয়াবের বিনিময়ে তোমার আমল নামায় পৌঁছায়া জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাকে বাঁচায়া দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু মানুষ এমন থাকবে, জাহান্নাম থেকে একবারে জান্নাতের মধ্যে নিয়ে আসবে। তারা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, কেন আমরা জান্নাতের মধ্যে আসলাম? ফেরেশতারা তখন তাদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতে আসার পিছনে একটাই কারণ, দুনিয়ার মধ্যে তোমার সন্তানগুলি ছিল, ওই সন্তানগুলি আজকে কবরের মধ্যে আছে। ওই সন্তানগুলি তোমাদেরকে উদ্দেশ্য করে এমন কিছু ভালো কাজ করেছিল, যেই ভালো কাজগুলি একসাথে জমা হতে হতে ওই আমলগুলি মিজানের পাল্লার মধ্যে তুলে যখন মাপা হলো, তখন দেখা গেল তোমার নেক আমলটা বেশি। তোমার সন্তানের দোয়ার কারণে, তোমার সন্তানের ভালো কাজের কারণে, তোমার সন্তানের কোরআন খতমের কারণে, তোমার সন্তানের গরিব মিসকিনদেরকে খাওয়ানোর কারণে, তোমার সন্তানদের আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। আমরা এই কাজগুলি করে যাবো ইনশাল্লাহ। এত দিন নিজের জন্য, পরিবারের জন্য করে গিয়েছেন, স্ত্রীর জন্য করেছেন, সন্তানের জন্য করেছেন, মেয়ের জন্য করেছেন, পরিবারের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন। আপনি মারা গেলে 1-1.5 মাস পরে কেউই মনে রাখবে না। এমন কিছু করে যান, সন্তানদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে যান যে শিক্ষাটা আপনার জন্য কাজে লাগবে। আজকে আপনি আপনার বাবার কবরের পাশে যায় দাঁড়ায় আপনি দোয়া করেন, আপনার সন্তানটাকে আপনি নিয়ে যান। আপনার সন্তানটাকে আপনি যখন শিক্ষা দিলেন, এই সন্তানটাই একটা সময় আপনার কবরের সামনে দাঁড়ায় দোয়া করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে আপনি কেন আপনার বাবার জন্য দোয়া করেন না? আজকে আপনি কেন আপনার বাবার কবরের সামনে দাঁড়ায় দোয়া করতে পারেন না? কারণ একটাই, আপনার বাবা আপনাকে শিক্ষা দেন নাই। আজকে আপনি, আপনার বাবা যে ভুল কাজটা করে গেছে, সেই ভুল কাজটা যেন আপনার না হয়, আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন। আপনি আপনার বাড়িতে গরিব মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করেন, তাদেরকে শিক্ষা দেন। এটা আমি আমার মা বাবার জন্য করতেছি, কসম করে বলছি। আমি দুনিয়াতে যখন একটা সময় আপনি থাকবেন না, আপনার এই সন্তান আপনার কাছ থেকে এই শিক্ষা পেয়ে একটা সময় গরিব মিসকিনের খাবারের ব্যবস্থা করবে, দুনিয়ার মধ্যে খাওয়াবে, কবরের মধ্যে আপনি সওয়াবের লাভবান হতে থাকবেন। পারা যাবে ইনশাল্লাহ? সন্তানদেরকে শিক্ষা দেওয়া যাবে ইনশাল্লাহ। আমরা সন্তানকে শিক্ষা দেব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিভাবে ভালো কাজ করতে হয়, সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা তো শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করো, এই দোয়াগুলি সন্তানকে শিখাবেন।